একজন রাষ্ট্রপতি যিনি নিজের দেশকে শাসন করতেন ভয় আর হত্যার মাধ্যমে, যার শাসনে 5 লক্ষেরও বেশি মানুষ মারা যায় বলে ধারণা করা হয়। তিনি নিজেকে বলতেন হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট ফর লাইফ, কনকিউরার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তিনি গর্ব করে বলতেন তিনি নাকি মানুষের মাংসও খেয়েছেন, আর এই মানুষটির নাম ছিল ইদি আমিন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ সৈনিক উগান্ডার সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসক হয়ে উঠল, আর তার শাসন শেষ হলো কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব ইদি আমিন এর উত্থান, রক্তাক্ত শাসন এবং নাটকীয় পতনের পুরো ইতিহাস। পূর্ব আফ্রিকার একটি সুন্দর দেশ, নাম উগান্ডা। নদী, জঙ্গল আর উর্বর ভূমির জন্য বিখ্যাত এই দেশ একসময় ছিল ইউনাইটেড কিংডম এর উপনিবেশ। এই উগান্ডাতেই জন্মগ্রহণ করেছিলেন ইদি আমিন। আমিনের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। ব্রিটিশ সরকারি রেকর্ডে আমিনের জন্মসাল 1925 উল্লেখ করা হয়েছে, তবে সেই সময়ে স্থানীয় উগান্ডাবাসীদের জন্য কোনো রেকর্ড রাখা হয়নি। জুডিথ হেয়ারের সাথে 1972 সালে এক সাক্ষাৎকারে আমিন তার জন্মস্থান কোবোকো গ্রাম এবং বয়স 46 বছর উল্লেখ করেছেন, যা তার জন্মসাল 1926 বলে মনে করা হয়। আবার লিটল ব্রাউন অ্যান্ড কোম্পানি কর্তৃক 1977 সালে প্রকাশিত এবং ডেভিড গুইন ছদ্মনাম ব্যবহার করে উগান্ডার একজন ব্রিটিশ উপদেষ্টা দ্বারা লেখা একটি বইতে আমিন বুগান্ডায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার বয়স 48 বছর উল্লেখ করা হয়। তার জন্মসাল 1928 উল্লেখ করা হয়েছিল। আমিনের পরিবার উগান্ডার মৌখিক ঐতিহ্য এবং তার সৌদি মৃত্যু সনদ অনুসারে ইদি আমিন দাদা অমি 1928 সালের 30 মে ভোর 4টার দিকে কাম্পালার নাকাশেরো পাহাড়ে তার বাবার কর্মস্থল শিমনি পুলিশ ব্যারাকে জন্মগ্রহণ করেন। ঈদুল আজহার মুসলিম ছুটিতে জন্মগ্রহণের জন্য তার নাম ইদি রাখা হয়েছিল। আমিন ছিলেন মুসলিম পিতামাতা আমিন দাদা নেবিরা তমুরেসু, একজন জাতিগত কাকওয়া, এবং তার দ্বিতীয় স্ত্রী আয়েশা চুমারু আতে, একজন জাতিগত লুকবারা এর তৃতীয় পুত্র। আমিনের বয়স যখন 4 বছর, তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে ইদি তার মায়ের আত্মীয়দের সাথে থাকতে শুরু করেন। সেই সময় আমিন ছাগল চড়ানোর কাজ করতেন। পরবর্তীকালে তিনি কুরআন মুখস্থ করেন। স্কুল শিক্ষা প্রায় ছিল না বললেই চলে, তবে ছোটবেলা থেকেই তিনি অস্বাভাবিক শক্তিশালী, লম্বা ও ভয়ঙ্কর চেহারার এবং খুব আক্রমণাত্মক স্বভাবের ছিলেন। এই গুণগুলোই পরে তাকে নিয়ে যায় সেনাবাহিনীতে। 1946 সালে ইদি আমিন যোগ দেন ব্রিটিশদের সেনাবাহিনীতে। এই বাহিনীর নাম ছিল কিংস আফ্রিকান রাইফেলস। এটি ছিল ব্রিটিশদের আফ্রিকান সৈন্যবাহিনী। সেখানে আমিন দ্রুতই পরিচিত হয়ে ওঠেন একজন শক্তিশালী ও নির্দয় সৈনিক হিসাবে। তিনি অংশ নেন কেনিয়ার মাও মাও আপরাইজিং দমন অভিযানে। সেখানে তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও ওঠে, কিন্তু ব্রিটিশদের কাছে তিনি ছিলেন একজন বিশ্বস্ত সৈনিক। এভাবেই ধীরে ধীরে তিনি সেনাবাহিনীতে পদোন্নতি পেতে থাকেন। 1962 সালে উগান্ডা স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে। দেশের প্রধানমন্ত্রী হন মিল্টন ওবোতে। এই সময় ইদি আমিন হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনা কর্মকর্তা। কিন্তু খুব দ্রুতই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ওবোতে বুঝতে পারেন ইদি আমিন অত্যন্ত উচ্চাভিলাষী এবং সম্ভবত বিপজ্জনকও, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। 1971 সালে মিল্টন ওবোতে বিদেশ সফরে ছিলেন। ঠিক তখনই ইদি আমিন সেনাবাহিনী নিয়ে ক্ষমতা দখল করেন। এটি ছিল একটি সামরিক অভ্যুত্থান। তিনি ঘোষণা করেন, আমি দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য ক্ষমতা নিয়েছি। শুরুতে অনেক মানুষ তাকে স্বাগত জানায়, কারণ তারা মনে করেছিল তিনি ওবোতে এর দুর্নীতির অবসান ঘটাবেন। কিন্তু তারা জানত না এটি ছিল উগান্ডার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের শুরু। ক্ষমতা দখলের পর ইদি আমিন শুরু করেন নির্মম দমন নীতি। তার গোপন পুলিশ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে, অনেকেই
আর কখনো ফিরে আসেনি। ইতিহাসবিদদের মতে তার শাসনে প্রায় 5 লক্ষ পর্যন্ত মানুষ মারা যেতে পারে। তার শিকার ছিল রাজনৈতিক বিরোধী, বুদ্ধিজীবী, সেনাবাহিনীর সদস্য, সাধারণ নাগরিক। ভয়ের পরিবেশ এতটাই ছিল যে মানুষ রাতে বাড়ি থেকে বের হতে ভয় পেত। 1972 সালে ইদি আমিন এক চমকপ্রদ সিদ্ধান্ত নেন। তিনি উগান্ডা থেকে প্রায় 80,000 এশিয়ানকে বহিষ্কার করেন। এদের মধ্যে অনেকেই ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। আমিন দাবি করেন তারা দেশের অর্থনীতি দখল করে রেখেছে, কিন্তু এর ফল হলো ভয়ঙ্কর। উগান্ডার অর্থনীতি ধসে পড়তে শুরু করে, কারণ ব্যবসা বাণিজ্যের বড় অংশ এই সম্প্রদায়ের হাতেই ছিল। ইদি আমিন ছিলেন বিশ্ব রাজনীতির সবচেয়ে অদ্ভুত নেতাদের একজন। তিনি নিজেকে ঘোষণা করেছিলেন কনকিওরার অফ ব্রিটিশ এম্পায়ার। এমনকি তিনি ব্রিটেনের রানীকে চিঠিও লিখেছিলেন। তার আচরণ প্রায়ই ছিল অদ্ভুত এবং কখনো কখনো ভয়ঙ্কর। বিশ্বমঞ্চে তিনি ধীরে ধীরে একজন বিচ্ছিন্ন নেতা হয়ে ওঠেন। 1978 সালে ইদি আমিন ভুল করেন। তিনি আক্রমণ করেন প্রতিবেশী দেশ তানজানিয়াকে। এরপর শুরু হয় যুদ্ধ। তানজানিয়ার সেনাবাহিনী উগান্ডার বিদ্রোহীদের সঙ্গে মিলে রাজধানী কাম্পালা দখল করে। 1979 সালে ইদি আমিন পালিয়ে যান দেশ ছেড়ে। প্রথমে লিবিয়া, পরে সৌদি আরবিয়াতে আশ্রয় নেন। সেখানেই 2003 সালে তার মৃত্যু হয়। ইদি আমিনের শাসন আজও আফ্রিকার ইতিহাসে একটি ভয়ঙ্কর অধ্যায়। একজন অশিক্ষিত সৈনিক কিভাবে ক্ষমতার লোভে একটি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো এই মানুষটি। ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতা যখন নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন তার মূল্য দিতে হয় একটি পুরো জাতিকে।